আমি ডাক্তার জয়শ্রী সাহা, অ্যাসোসিয়েট প্রফেসর অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, পপুলার মেডিকেল কলেজে আছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সন্তান নেবার পূর্বে মেয়েদের প্রস্তুতি সম্পর্কে কিছু বলবার জন্য। আসলে প্রেগন্যান্সি বা গর্ভধারণ এটি সব মেয়েদের জীবনেই একটি অনেক আকাঙ্ক্ষিত বিষয়, কিন্তু এখন আসলে আমরা দেখতে পাই যে কনসিভ করার আগে থেকেই মেয়েরা কিছু জটিলতায় ভোগে বা কনসিভ করার পরেও অনেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো এই কারণেই অনেক মায়েরাই এখন কিন্তু কনসিভ করার আগে থেকেই প্ল্যান করেন যে তার কি সতর্কতা অবলম্বন করতে হবে বা কি পরীক্ষা নিরীক্ষাগুলো করে নিলে তিনি একটি সুস্থ সন্তান জন্মদান করতে পারবেন, সে সম্পর্কে আপনাদেরকে কিছু বলা। তো আসলে একটা কাপল যখন 1 বছর একসাথে থাকার পরেও কনসিভ করতে পারে না কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া, সেটাকে আমরা বলি বন্ধ্যাত্ব। কিন্তু যখন একজন কাপল প্ল্যান করেন যে তারা প্রেগন্যান্সি নেবেন, তার আগেই এখন আমরা দেখতে পাই যে অনেকেই ডাক্তারের শরণাপন্ন হন। তখন আমরা আসলে কিছু ব্যাপারে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, যেমন হলো গর্ভধারণের পূর্বে ফিমেল পার্টনারের যদি কোনো ডিজিজ থাকে, যেমন তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা, এগুলো কিন্তু আমরা রুটিনলি চেক আপ করাই এবং যদি কোনো প্রবলেম তার থেকে থাকে সেই অনুযায়ী আমরা কিন্তু কিছু চিকিৎসার সমাধানও দিয়ে থাকি। যেমন হলো একটি মেয়ে যদি কনসিভ করার আগে তার ডায়াবেটিস থাকে এবং তিনি যদি কোনো ধরনের ওষুধ খেতে থাকেন, তাহলে আমরা কিন্তু ওটা পরিবর্তন করে আমরা ইনসুলিন শুরু করতে বলি। আবার কোনো মেয়ের যদি কনসিভ করার আগে থেকেই হাই ব্লাড প্রেশার থাকে বা উচ্চ রক্তচাপ থাকে, তখন আমরা তাকে প্রেগন্যান্সিতে যেই ড্রাগগুলো খেলে তার গর্ভস্থ বাচ্চাটির কোনো সমস্যা হবে না সেই ধরনের ওষুধগুলো খেতে বলি। সেরকমভাবে আবার থাইরয়েডের সমস্যা, থাইরয়েড, হাইপোথাইরয়েড, এই ডিজিজটা হয়তো মেয়েটা অনেক দিন ধরে এটার জন্য ওষুধ খাচ্ছেন বা হয়তো দেখা যাচ্ছে অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু কনসিভ হচ্ছে না, তখন কিন্তু আমরা এটার লেভেলটা অ্যাসেস করে বের করার চেষ্টা করি যে কেন তার কনসিভ হচ্ছে না। দরকার মতো ওষুধের ডোজ বাড়িয়ে বা কমিয়ে আমরা তার কনসিভ করার জন্য একটি পরিবেশ তৈরি করে দিই। আরেকটি হলো ফলিক অ্যাসিড, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। কনসিভ করার আগে থেকেই মেয়েদেরকে আমরা এগুলো সাজেস্ট করে থাকি। আর এছাড়াও আমরা রুটিন কিছু ভ্যাকসিন সম্পর্কে মেয়েদেরকে জিজ্ঞেস করে থাকি, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, রুবেলা ভ্যাকসিন, টিটেনাস, এগুলো দেয়া না থাকলে এই ডোজগুলো আমরা কমপ্লিট করতে বলি। তবে রুবেলা ভ্যাকসিনের ব্যাপারে একটা জিনিসের ব্যাপারে আমরা সতর্ক করি, সেটা হলো যে যদি কোনো মেয়ের আমরা রুবেলার অ্যান্টিবডি শরীরে প্রেজেন্ট না পাই, তখন আমরা ওইটার জন্য একটা ভ্যাকসিন দেই কনসিভ করার আগেই, এবং তাদেরকে আমরা সতর্ক করে দেই যে 3 মাসের মধ্যে কিন্তু কোনোভাবেই গর্ভধারণ করা যাবে না। তো এগুলো হচ্ছে রুটিন চেক আপ। আর আমার মনে হয় যে যাদের ওজন কম থাকে, খুব বেশি ওজন কম থাকলেও তাদের একটা মিনিমাম লেভেলে আসতে হবে কনসিভ করার আগেই, কারণ খুব বেশি যদি ম্যালনিউট্রিশন থাকে মায়ের, তাহলে কিন্তু গর্ভস্থ শিশুটারও বৃদ্ধি কমে যায় অথবা প্রিম্যাচিওর বাচ্চা বা আইইউজিআর অর্থাৎ গ্রোথ রিটার্ডেড বেবি হওয়ার চান্স থাকে। কাজেই কনসিভ করার আগে মিনিমাম একটা ওজন তার উচ্চতা অনুযায়ী অ্যাচিভ করতে হয়। আবার খুব বেশি যদি ওজন থাকে, যারা হলো ওবেজ, তাদেরকে আমরা ওজন কমিয়ে তারপর প্রেগন্যান্সি নিতে বলি। এগুলোই হলো সতর্কতা। ধন্যবাদ।